হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ক্লাস 10 ও 12 এর একসাথে একটা টপিক নিয়ে। এটা ক্লাস 10 এও ইম্পর্টেন্ট, ক্লাস 12 এও ইম্পর্টেন্ট। বিষয়টা কি? বিষয়টা হলো যে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, অর্থাৎ বস্তুর অবস্থান ও প্রতিবিম্বের অবস্থান। এটা আমরা দেখি, আমরা বইতে একটা ছক লেখা আছে, ওই ছক অনুযায়ী আমরা এটা দেখার চেষ্টা করি। তো ছকটা দেখে বারবার মুখস্থ করতে চাইলে বারবার ভুলে যাবো, বারবার ভুলিয়ে যাবো, ভীষণ অসুবিধা যে বস্তু কোথায় রাখবো আর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। তো আমি একটা শর্ট ট্রিক্স বলে দেবো, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে এবং প্রতিবিম্বর আকৃতি, প্রতিবিম্ব সৎ কি অসৎ, প্রতিবিম্বর প্রকৃতি সম্পর্কে পুরোটা ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওটা দেখে। তো দেখো, আমরা একটা নিয়েছি, এক সাইডে নিয়েছি অবতল দর্পণ আর একটা সাইডে নিয়েছি আমরা উত্তল লেন্স। ক্লিয়ার? দর্পণের দেখো, একটা হলো f অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য, একটা হলো 2f যেটা হলো বক্রতা ব্যাসার্ধ, সেটাকে আমরা r = 2f হিসেবে লিখতে পারি। এখানে উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো, এটা 2f মানে হলো এই যে দর্পণ বা এই লেন্সের এই অংশটার জন্য বক্রতা ব্যাসার্ধ 2f, এটার f, এটার জন্য f', এটা হলো 2f। তো সিম্পল জিনিস, কোথায় আমাদের বস্তু রাখলে কোথায় তৈরি হবে, এর জন্য একটা মাত্র জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? প্রথমটা, বস্তুটাকে আমরা কত জায়গায় স্থাপন করতে পারি। 1 অসীমে, 2 2f এর বাইরে, f ও 2f এর মাঝে, 2f এ, f এ এবং f ও মেরুর মাঝে। এই 6টা অংশে আমরা 6টি স্থানে আমরা বস্তুকে রাখতে পারি বা এই 6 স্থানের জন্য প্রতিবিম্ব তৈরি হয়। তো দেখো, এখানে শুধু একটাই মনে রাখতে হবে যে যদি আমরা বস্তুটাকে অসীমে রাখি, কোথায় রাখি? অসীমে রাখি, তাহলে বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে কোথায়? ফোকাসে। কোথায় বললাম? যদি আমরা বস্তুটাকে যদি আমরা অসীমে রেখে দিই, তাহলে কোথায় তৈরি হবে? ফোকাসে। কোথায়? অসীম থেকে ফোকাসে। তাহলে অসীম থেকে যদি ফোকাসে তৈরি হয়, এবার দেখবো ফর্মুলাটা কি, ফর্মুলা মনে রাখার নিয়মটা কি। যদি আমরা বস্তুটাকে যদি এক ঘর করে বাড়াতে থাকি, প্রতিবিম্ব এক ঘর করে পিছিয়ে আসবে। কিরকম? দেখো, যদি বস্তু আমরা অসীমে রাখি, তাহলে প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়? এইখানে, অর্থাৎ ফোকাসে প্রতিবিম্বটা তৈরি হবে। এবার দেখো, যদি আমরা 2f এর বাইরে রাখি, কোথায় রাখি? 2f এর বাইরে। দেখো, অসীমে ছিল, অসীম থেকে এক ঘর আমরা সামনে চলে আসলাম, কোথায় রাখলাম? 2f এর বাইরে। তাহলে প্রতিবিম্ব এক ঘর পিছিয়ে আসবে, কোথায় আসবে? f এবং 2f এর মাঝে। দেখো, আগে ছিল f, এক ঘর পিছিয়ে আসলো, অর্থাৎ f এবং 2f এর মাঝে অবস্থান করছে। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট পজিশন কোথায় রাখবো? 2f এই যদি আমরা রাখি, কোথায় রাখবো বস্তুটাকে? 2f এই যদি রাখি, তাহলে প্রতিবিম্বটাও এক ঘর পিছিয়ে আসবে, অর্থাৎ আগে ছিল এখানে, এখন হবে কোথায়? 2f এই তৈরি হবে। দেখো, প্রতিবিম্বটা বস্তুটাকে যদি আমরা আর এক ঘর সামনে নিয়ে যাই, অর্থাৎ কোথায়? 2f এবং f এর মাঝে, 2f এবং f এর মাঝে বস্তুটা রাখি, তাহলে প্রতিবিম্বটা আবার এক ঘর পিছিয়ে আসবে। আগে ছিল কোথায়? 2f এ, এখন কোথায় তৈরি হবে? 2f এর বাইরে। আবার দেখো, যদি আমরা এরকম ভাবে যদি আমরা ফোকাসে নিয়ে যাই, তাহলে আর এক ঘর সামনের দিকে এগিয়ে যাবে, বস্তুটা এগিয়ে গেল, তাহলে প্রতিবিম্বটা আর এক ঘর পিছিয়ে চলে আসবে, তখন কোথায় চলে যাবে? অসীমে। তাহলে অসীমে যদি বস্তু থাকে, তার প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? ফোকাসে। আর ফোকাসে যদি বস্তু থাকে, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। এবার দেখো, অসীম পর্যন্ত তো আমরা চলেই গিয়েছি। এইবার যদি আমরা প্রতিবিম্বকে এক ঘর আগে বাড়াই, অর্থাৎ এটা কি? পোল, মেরু এবং ফোকাসের মধ্যে যদি রাখি, তাহলে দেখো এবার জিনিসটা কি হচ্ছে। তাহলে এবার আমরা মেরু আর ফোকাসের মধ্যে রাখলাম, কিন্তু সামনের দিকে আর জায়গা আছে? নেই। বস্তু তো এফ এ রাখলে অসীমে তো তৈরি হয়েই গেছে, তাহলে বস্তুকে আর কি পিছনের দিকে বাড়াবার কোনো জায়গা আছে? নেই। তখন বস্তুটার প্রতিবিম্ব কখন তৈরি হবে? কোথায় তৈরি হবে? তখন হবে দর্পণের পিছনে, এবং বস্তুটা এটা হবে কেবলমাত্র অবতল দর্পণ দ্বারা গঠিত অসৎ প্রতিবিম্ব। মনে রাখতে হবে, যদি আমাদের বস্তু এবং প্রতিবিম্ব দুটি যদি সমশীর্ষ হয়, অর্থাৎ একই দিকে অবস্থান করে, তার ক্ষেত্রে প্রতিবিম্বটা কি হয়? অসৎ প্রকৃতির। তাহলে অবতল দর্পণের মাধ্যমে অসৎ প্রতিবিম্ব তৈরি করতে গেলে আমাদের বস্তুটাকে কোথায় রাখতে হবে? মনে রাখতে হবে ফোকাস এবং মেরুর মাঝেই রাখতে হবে।
সেম টু সেম লেন্সের ক্ষেত্রেও একই জিনিস। যদি আমরা কোনো বস্তুকে যদি আমরা অসীমে রাখি তাহলে ফোকাসে তৈরি হবে, অসীমে রাখলে ফোকাসে তৈরি হবে। দেখো অসীমে রাখতে রেখেছি, ধরো অসীমে রেখে ফোকাসে তৈরি হচ্ছে। এবার এখানের ক্ষেত্রেও সেম হবে, যদি আমরা 2f এর বাইরে রাখি, 2f এর বাইরে রাখি তাহলে প্রতিবিম্বটা এক ঘর পিছনের দিকে সরে আসবে, অর্থাৎ আগে ছিল কোথায় অসীমে, এখন কোথায় চলে আসবে, সরি আগে রেখেছিলাম অসীমে, প্রতিবিম্বটা তৈরি হয়েছিল কোথায় ফোকাসে। এবার আমরা এইদিকে এক ঘর করে বাড়বো আর প্রতিবিম্বটা ওইদিকে এক ঘর করে সরে যাবে। তাহলে আমরা যদি অসীমে রেখে যদি প্রতিবিম্ব ফোকাসে তৈরি করতে পারি তাহলে আমরা এবার এক ঘর বাড়ালাম, অর্থাৎ 2f এর বাইরে যদি রাখি তাহলে কোথায় তৈরি হবে f এবং 2f এর মাঝে। বোঝা যাচ্ছে? দেখো এক ঘর সামনের দিকে বাড়ালাম, প্রতিবিম্ব এক ঘর সামনের দিকে বেরিয়ে গেল। আবার যদি আমরা বস্তুটাকে 2f এই রেখে দিই তাহলে প্রতিবিম্বটা দেখো আবার একবার সামনের দিকে এগিয়ে যাবে, 2f এ তৈরি হবে। আবার যদি আমরা বস্তুটাকে 2f এবং f এর মাঝখানে রাখি তাহলে প্রতিবিম্বটা আরো এগিয়ে যাবে, মানে কোথায় যাবে 2f এর বাইরে চলে যাবে। তখন কোথায় যাবে 2f এর বাইরে চলে যাচ্ছে। আবার যদি f এ রাখি তাহলে আরো একবার সামনের দিকে যাবে, তাহলে f এ রাখলে কোথায় চলে যাবে বস্তুটা অসীমে চলে যাবে। এবার যদি আমরা f এবং আলোক কেন্দ্র, এটাকে আমরা কি বলি আলোক কেন্দ্র, যদি ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে কোনো বস্তুটাকে রাখি, ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে কোনো বস্তুটাকে রাখি তাহলে কোথায় চলে যাবে দেখো এদিকে জায়গা শেষ, এদিকে অসীম পর্যন্ত চলে গেছে। তখন কি হবে বস্তুটার প্রতিবিম্ব এর বস্তুর বিপরীত দিকে অর্থাৎ পিছনের দিকে একটা প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এখানের ক্ষেত্রেও মনে রাখতে হবে যে উত্তল দর্পণ দ্বারা একমাত্র অসৎ প্রতিবিম্ব তৈরি করা যাবে কখন, যখন দেখা যাবে আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে বস্তুটাকে রাখা হচ্ছে। তো একটা সিম্পল ট্রিক্স মনে রাখবে যে 6 রকম অবস্থানে আমরা বস্তুটাকে রাখতে পারি এবং তার জন্য 6 রকম স্থানে প্রতিবিম্ব গঠন হয়। দর্পণের ক্ষেত্রে কি হচ্ছিল, দর্পণের ক্ষেত্রে এক ঘর করে আগে বাড়ছিল, প্রতিবিম্ব এক ঘর করে পিছনে চলে যায়। উত্তল লেন্সের ক্ষেত্রে সেরকমই, যদি আমরা প্রতিবিম্ব বস্তুটাকে এক ঘর করে সামনের দিকে বাড়াই প্রতিবিম্ব সামনের দিকে এরকম ভাবে একবার বাড়তে যাবে। আর সেই ঘরগুলো কি কি, ঘরগুলো আমি এখানে ছকের মাধ্যমে বলে দিয়েছি। তো দেখো এটা খুবই একটা স্টুডেন্টরা মুখস্থ করতে করতে ভীষণ গুলিয়ে ফেলে, কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে। তার জন্য এটা আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বুঝতে পেরে থাকলে আমাদের চ্যানেল অর্থাৎ ফেসবুক পেজ ফিজিক্স ওয়ার্ল্ডটাকে ফলো করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।